নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের পনিরের রেসিপি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, হেভি টেস্ট। তো এর জন্য প্রথমে আমি কিছু পনির নিয়েছি। পনিরগুলো একটু স্লাইড করে কেটে নেব। তারপরে এগুলোর মাঝখান থেকে কেটে আমি চৌকাকৃতি শেপ করে কেটে নেব পনিরগুলো। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন পনিরগুলো কেটে নিতে পারো, চৌকাকৃতি বা ত্রিকোণাকৃতি। তো সব পনিরগুলো আমি এরকমভাবে কেটে নেব। তো পনিরগুলো কাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। আর আমি এই পনিরটা আলু দিয়ে করব। তো দুটো আলু আমি একটু চৌকো চৌকো শেপ করে কেটে নেব। প্রথমে আলুগুলো মাঝখান থেকে কেটে একটা ভাগ থেকে আবার দুটো টুকরো করে নিয়েছি। এরকমভাবে সমস্ত আলুগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেছে, এবারে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এরপর মূল রান্নায় চলে যাবে। একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল স্পুন মতন। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। এতে সমস্ত পনিরের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে মিশে যাবে আর ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো পনিরগুলো কিন্তু একটু ব্রাউন হয়ে গেছে, পনিরগুলো বেশি ভাজার দরকার নেই। তো এবার পনিরগুলোকে আমি নামিয়ে নেব। এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলা করে নেব। এরপর একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কিছু আদার টুকরো, 2টো টমেটো, আর দিয়ে দিলাম 2 চামচ মতন জিরে, 1 চামচ মতন গোটা ধনে, কিছু গোলমরিচ 4 থেকে 5 কোয়া, আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল। আর এখানে নিয়েছি কিছু কাজু। তোমরা চাইলে এখানে কিন্তু কিছু চারমগজও ইউজ করতে পারো। তো ফাইন একটা পেস্ট করে নিয়েছি। মশলাগুলো রেডি হয়ে গেছে, এরকম হয়েছে। এদিকে কিন্তু আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এরপর একই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1 চামচ জিরে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট আর 1 চামচ স্বাদ মতো লবণটা বন্ধুরা এখানে স্কিপ হয়ে গেছে, দেখানো যায়নি। তো এরপর সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে, মশলাটা একদমই কষে কষে হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এরপর আলুর সাথে মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এতে কিন্তু পনিরের তরকারিটা খেতে আরও ভালো লাগবে। তো মশলার সাথে আলুটা আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। তারপরে জল দেওয়ার পরে একটু ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু কমে এসছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটাও। একটু ঝোল থাকতে থাকতে দিলে পনিরটা ফুটলে এর তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। এবার ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট কিছুক্ষণ রান্না করে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি স্বাদ মতন, যেহেতু নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর ধনের পাতা কুচি। তো ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এটাকে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের আলু পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।